হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রয়্যাল এনফিল্ড থেকে আমাকে কিভাবে হেল্প করা হলো। কী দিয়ে হেল্প করা হলো না, আমার যে ইঞ্জিনের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ছিল, আমি পারচেস করার সময় সেই এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা নিয়েছিলাম। ইঞ্জিনে একটা প্রবলেম দেখা দিয়েছিল, ইঞ্জিনে একটা অ্যাবনর্মাল বেন্ড পাইপ থেকে নয়েজ আসছিলো। সেই নয়েজটা কীভাবে রিডাকশন হলো, কি হলো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণে দেখে নাও আমি কীভাবে পৌঁছালাম এবং কোথায় পৌঁছালাম সেই ভিডিওটা। তারপরে তার পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। তাহলে চলতে চলতে আর বলতে বলতে আমরা তারকেশ্বর কেজিএন রয়্যাল এনফিল্ডের যে শোরুম আছে সেই শোরুমে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তো তোমরা আগেই জানলে। আর অ্যাকচুয়ালি এই প্রবলেমটা যদি সলভ হয়ে যায় না, তাহলে তো আমি বলবো যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ইঞ্জিনের এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা নেওয়া সার্থক। বা রয়্যাল এনফিল্ডের সার্ভিসও খুব ভালো, যদিও এরা একটু টাইম টেকিং বা টাইম নেয়। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছিল না হয়েছিল সেটা সবই আমরা ওখানে গিয়ে তোমাকে জানাচ্ছি। তার আগে দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, এই খেলাই চলছে সারাদিন ধরে। হোপফুলি তাড়াতাড়ি খুব যদি পৌঁছে যেতে পারি আমরা, আর কাজটা যদি হয়ে যায়। অ্যাকচুয়ালি কালকে একটা রাইডে বেরোনোর কথা, রাইডে বেরোনোর আগে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে খুবই দুর্দান্ত লাগে। ডিভিসির যে ছাড়া জলে দামোদর নদীকে দেখো, দামোদর নদকে দেখো, পুরো হৃষ্টপুষ্ট। বর্ষার জলে পুষ্ট নদ, এটা দেখা যাচ্ছে কিনা জানি না। পুরো যতদূর দেখা যাচ্ছে পুরো একদম দামোদর কানায় কানায় পূর্ণ। এরপরে অতিরিক্ত বৃষ্টি যদি ঝাড়খণ্ডে হয় তাহলে ডিভিসি জল ছাড়তে বাধ্য হবে। আর এই আমাদের এই উদয়নারায়ণপুর এলাকা মোটামুটি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকেই। প্রত্যেক বর্ষাতে আমাদের এই একটা ভয় থাকে যে অতিরিক্ত বৃষ্টি হলে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করবে, আর সেই জল ছাড়লে আমাদের দুঃখের শেষ থাকে না। 7 দিন 10 দিন বাড়িতে বন্দি থাকতে হয়, একটা প্যাথেটিক ব্যাপার। তারপরে বন্যার যে আফটার এফেক্টটা, ওটা আরো সাংঘাতিক হয়। বন্যার সময় তো খুব মজা লাগে, সবাই চারিদিকে জল, যেন একটা আইল্যান্ডের মধ্যে নিজেদের বাড়ি মনে হয়, বেশ ভালো। তো চলুক এরকমই, আমরা আস্তে আস্তে আগের দিকে পৌঁছে যাই। চাপাডাঙ্গা, এখান থেকে যাবো চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা থেকে বেশি দূর না, তারকেশ্বর, ওই 5-6 কিলোমিটারের মধ্যেই আমাদের রয়্যাল এনফিল্ডের ওই যে শোরুম। ও বাবা, তুই এরকম করে ছুটছিস কেন? আরে আসলে আমার এই মেটিওর 350 যে প্রবলেমটা আমি ফেস করছি, সেই প্রবলেমটা হচ্ছে যে সাইলেন্সারে একটা আনইউজুয়াল নয়েজ হচ্ছে, যেটা খুবই অ্যানয়িং। মানে আমি এটা অনেকেই দেখিয়েছিলাম, সেই সব প্রত্যেকেই বললো যে এই যে ব্যান্ড পাইপটা আছে, ব্যান্ড পাইপটা যেখানে ক্যাটালিস্টিক কনভার্টারটা লাগানো থাকে ওই মুখটাতে, মানে কোনো কারণে হোক, হিটের কারণে হোক বা কোনো কারণে ওই মুখটার যে ঝালাইটা সেটা খুলে গেছে, সেই কারণে এরকম আনইউজুয়াল নয়েজ হচ্ছে। এটা ব্যান্ড পাইপটা চেঞ্জ করে দিলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। যেহেতু আমি আমার বাইক কেনার সময় এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিয়েছিলাম, সেই ওয়ারেন্টির মধ্যেই এই পার্টটা পড়ে, সেই ওয়ারেন্টিতেই আমার এই পার্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো এইরকম বলেই আমরা তারকেশ্বর কেজিএনে গিয়েছিলাম। ওখানে যে দাদা রয়েছেন উনি খুবই হেল্পফুল। উনি এটার একটা ভিডিও বানিয়ে, হয়তো ভিডিও বানিয়েছিলেন, উনি বললেন প্রসিডিওরটা এরকম যে ভিডিও বানাতে হবে, ভিডিও বানিয়ে সেটা রয়্যাল এনফিল্ডে নিয়ে গেলে সেই অ্যাপ্রুভ করে দেবে। ওরা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমি ফোন করেছিলাম, কালকে রাইড আছে আমার, আজকে যদি চেঞ্জ হয়ে যায় তো ভালো কথা। তো উনি আমাকে আসতে বললেন, আর এসে যদি চেঞ্জ করে দেয় তাহলে তো বললে বললে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নাহলে এই অ্যানোয়িং সাউন্ড নিয়ে আমাকে বাইকটা চালাতে হতো, এসে হয়তো আমি চেঞ্জ করতাম। আসলে এই বছরে অনেকগুলো আমার খুব বড় বড় রাইড রয়েছে, সেই রাইডগুলো প্ল্যান হচ্ছে। তার আগে আমি চাই যে বাইকটা ভালোভাবে কাজ করুক আর কি, মেনটেনগুলো ভালোভাবে করতে পারলে যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে আমাদের রাইডের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। পরপর আপকামিং কতগুলো রাইড আছে, ছোটোখাটো রাইড। একটা বিশাল ধামাকা রাইড হবে, সেটা
পুজোর ছুটি যখন আমি পাবো, সেই পুজোর ছুটিটা একটা ধামাকা রাইড করবো। বেশ অনেক দিনের রাইড হবে আশা করছি। এই রোডটা দিয়ে মোটামুটি দুদিক থেকেই গাড়ি আসা যাওয়া করে, তো একটুখানি কনজেস্টেড এরিয়া। তবে আমরা এরকমই ছোটবেলা থেকে বাইক, এইসব রাস্তাতে বাইক চালিয়ে অভ্যস্ত, সেই জন্য আমাদের প্রবলেম হয় না বা আমাদের প্যানিক হয় না। কিন্তু খুব কসাসলি এইসব জায়গায় এই দেখো দেখলে, এই দেখো কার বাছুর মোটামুটি রাস্তায় এসে এই যে নিয়ে যাচ্ছে, সে রাস্তাতেই ঘোরাঘুরি করছে। একটু অসাবধানতা হলেই বড় ধরনের বিপদ বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিগত দিনে আমরা এরকম দুর্ঘটনা অনেক দেখেছি। এই তুচ্ছ কারণগুলোর জন্য মর্মান্তিক সব ঘটনা ঘটে গেছে। যাই হোক, সবাই সেফলি রাইড করো, রাইডটা এনজয় করো চুটিয়ে, সেটাই কামনা করি সবার কাছে। সবাই যেন রাইডটাকে সেফলি করার চেষ্টা করো, এটুকুই যথেষ্ট। মানে আননেসেসারি এদিক ওদিক না করার থেকে একদম সেফলি রাইড করো, চোখ কান খোলা রেখে রাইড করো, তাহলে বিন্দাস থাকতে পারবে। ঠিক তাই তো? তো যতদিন বাস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি। এই রে, আমি ক্যামেরাটা অফ করেছি। চলে এসেছি মোটামুটি আমাদের এইদিকে হচ্ছে চাপাডাঙ্গা, আর এইদিকে হচ্ছে তারকেশ্বর জয়কৃষ্ণ মোড়, আর মাঝখানে হচ্ছে এই যে রয়্যাল এনফিল্ডের আমাদের কেজিএন অটো। তো এখানে যে প্রবলেমটা আমার হয়েছিল, বাইক ওখানে লাগানো আছে, ওই দাদা বলছেন যে একটুখানি অনেকগুলো বাইক আছে তো অনেক সার্ভিস হচ্ছে, সেই জন্য একটু সার্ভিস হয়ে গেলে তারপরে মোটামুটি আমাদের টার্ন আসবে। দেখা যাক কী হয় না হয়, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর জানাবো যে কী প্রবলেম হয়েছিল বা কী প্রসিডিওর এখানে। এখন কাজ হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে মোটামুটি। এই ফাইনাল কভারগুলো লাগানো চলছে। কভারগুলো লাগানো হলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো কি প্রবলেম ছিল না ছিল সেটা জিজ্ঞেস করছি, যে কাজ করছে তাকে জিজ্ঞেস করছি, যদি বলে কি প্রবলেম ছিল আর কিভাবে সলভ হলো তাহলে খুব ভালো হবে। এই যে বেন্ড পাইপ, এক্সস্ট বেন্ড পাইপ, এই বেন্ড পাইপে একটা নয়েজ এসেছিলো, অ্যাবনর্মাল নয়েজ। সেই নয়েজের জন্য খুব ইরিটেটিং লাগছিল আর কি বাইকটা চালাতে। তো সেই জন্য করা হলো। এটা হচ্ছে আমাদের তারকেশ্বরের কেজিএন শোরুম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় কাজ তো হয় না, তবে আমার জন্য মোটামুটি এতক্ষণ ধরে লেগে থেকে প্রবলেমটা সলভ করা হলো। কি প্রবলেম হয়েছিল দাদা? প্রবলেম ছিল গাড়িতে একটা অ্যাবনর্মাল নয়েজ হচ্ছিল। আচ্ছা, যেটা কাস্টমারের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তো আমরা সেই এসওপি অনুযায়ী, কোম্পানির এসওপি অনুযায়ী প্রবলেমটা আমরা সলভ করেছি। বেন পাইপে নয়েজ এসেছিল, আচ্ছা, এটা কোনোরকম ক্ষেত্রে ফল্ট হয়ে গিয়েছিল। আচ্ছা। কোম্পানি সেটা কাস্টমারকে দিয়েছে, বেন পাইপে আমরা চেঞ্জ করে দিয়েছি। মানে যেহেতু আমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি ছিল, ওয়ারেন্টি ছিল, এই ওয়ারেন্টির মধ্যে ছিল বা ওয়ারেন্টির মধ্যে ছিল বলে এটা চেঞ্জ করে দেওয়া হলো। তো চেঞ্জের প্রসিডিওরটা কি? প্রথমে একটা ভিডিও তোলা হলো, সেটাকে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ভিডিও তোলা হলো, গাড়ির চেসিস নাম্বার দেওয়া হলো, দিয়ে অ্যাবনর্মাল নয়েজটা আমরা প্রপার পাচ্ছি কি না তার একটা আমরা রানিংয়ে কাস্টমারকে শুধু নিয়ে গিয়ে এই প্রবলেমটা ধরে আমরা ভিডিও করেছি। একটা 1.5 মিনিটের ভিডিওটা আমরা পেয়েছি, যেটা কোম্পানিকে আমরা পাঠিয়েছি। পাঠানোর ফলে কোম্পানি অ্যাপ্রুভ দিয়েছে, আমরা চেঞ্জ করে দিয়েছি। থ্যাংক ইউ। তাহলে এই হলো ব্যাপারটা, যে বেন্ড পাইপের নয়েজটা ছিল সেটা ভিডিও করা হয়েছিল, ভিডিওটা কোম্পানিতে নিয়ে গিয়ে তারপরে কোম্পানি অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রুভ করে বেন্ড পাইপটা ওখান থেকে এসে তারপরে লাগানো হয়েছে। আপনার নাম কি দাদা?
শোভনদা আর ওই ওই যে হচ্ছে শ্যামদা। শ্যামদা মোটামুটি খুবই হেল্পফুল, খুবই হেল্প করেছে। থ্যাংক ইউ শ্যামদা, কাজটা হয়ে গেল। হ্যাঁ, আর এই দাদা পুরো ব্যাপারটাকে মনিটর করলো, আজকে মনিটর করে আমার কাজটা করে দিয়েছে। দাদার নাম কি? অনিন্দ। তাহলে তারকেশ্বরের যে কেজিএন শোরুম, সেখানে শ্যামদা আর অনিন্দদা, এদের সাথে আমি এবার আসি, ভিডিওতে আসছি। শ্যামদা, এই যে শ্যামদাকে দেখতে পাচ্ছ, শ্যামদাকে আগের সপ্তাহে প্রায় 10 দিন হলো, বলো 10 দিন হলো বেল্ট পাইপ আনিয়ে দিয়ে আমার বাইকের প্রবলেমটা সলভ করে দিল। থ্যাংক ইউ শ্যামদাকেও, অনিন্দদাকেও, আর রয়্যাল এনফিল্ডকেও থ্যাংক ইউ এরকম একটা সুবিধা দেওয়ার জন্য, তাই তো? ঠিক আছে, আসছি, ভালো থেকো খুব। এটা চলো, আর এরা সবাই হেল্পফুল। এটা সার্ভিস সেন্টার কেজিএন তারকেশ্বরের, একটা গাড়ি সার্ভিসিং করছে। এর নাম হচ্ছে বিশাল। বিশাল তো বিশাল। আর তোমার নাম? দীপ বরাক। হ্যাঁ, ইংলিশ সাউন্ড হচ্ছে, তাই না? ঠিক আছে, ভালো থেকো, আসছি, টাটা। এই দাদার নাম কি? সৌরভ সিংহ। সৌরভ দা, সবাই মোটামুটি হেল্প করেছে, সবাই মোটামুটি আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সবাইকে। অনেকটা দেরি হলো, তাও করে দিয়েছে। চলো এখান থেকে বেরিয়ে কথা বলি। থ্যাংক ইউ। হয়ে গেছে মোটামুটি কাজ, বেরিয়ে যাই এবার। চলো আসছি, টাটা। আপনাদের আসছি, টাটা। আর এখন যাবো একটুখানি ফুয়েল আপ করাতে, কেন ফুয়েল আপ করে রাখি মোটামুটি। কালকে সকালেই আমাদের বেরোতে হবে, একদম কালকে সকাল। হ্যাঁ, কালকে সকালেই আমাদের বেরোতে হবে, সেই জন্য এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিই। আর ও পাশে কোথাও দাঁড়াবো না। এই হচ্ছে ডান দিকে আমাদের কেজিএন এর শোরুম, রয়্যাল এনফিল্ড কেজিএন শোরুম তারকেশ্বর। থ্যাঙ্কস ওনাদেরকে প্রত্যেককে এভাবে একটা সাহায্য করার জন্য, বা সাহায্য নয়, এটা রিয়েল একটা প্রবলেম, যে প্রবলেমটাকে শর্ট আউট করা হলো খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে বললেন আর কি। এটা থ্যাঙ্কস ওখানে শ্যামদাকে, অতনুদাকে, আর যে সব টেকনিশিয়ান আমার কাজ করছিলেন তাদেরকেও। যথেষ্ট ভালো, মানে রয়্যাল এনফিল্ডের এই এক্সটেন্ডেড ইঞ্জিন ওয়ারেন্টিটা, এটা কাজে লাগিয়ে প্রায় আমার এটা 3-3.5 হাজার টাকার প্রোডাক্ট বেঁচে গেল। একটু সময় লাগলো, 7-10 দিন সময় লাগলো মেন পাইপটা। দেখো, বলতে বলতে আর চলতে চলতে আমরা চাপাডাঙ্গা মোড়ে চলে এসেছি। এটা সেই চাপাডাঙ্গা, ডান দিকে গেলে আরামবাগ, আর বাঁ দিকে চণ্ডীতলা যাওয়া যায়। আমরা মোটামুটি কাজকর্ম করে প্রায় এখন 6:59, 7টা বাজে। 7টার সময় এই চাপাডাঙ্গা মোড়ে, চাপাডাঙ্গা মোড় থেকে আমরা এগিয়ে যাব উদয়নারায়ণপুরের দিকে। উদয়নারায়ণপুর গিয়ে আমরা কালকের জন্য প্যাকিং করতে হবে আমাদের। তো কালকে একটা নতুন জার্নি শুরু হবে, জার্নি না, একটা শর্ট ট্রিপ আর কি। রথযাত্রায় ছুটি রয়েছে, সেই জন্য একটা শর্ট ট্রিপ করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি একদম কালকেই ওটা তোমাদেরকে জানাবো। তো সবাই দেখলে যে আমরা কিভাবে তারকেশ্বরের কেজিএনের যে রয়্যাল এনফিল্ডের অথরাইজড ডিলার আছে সেই শোরুমে, সেখানে গিয়ে আমি আগেও বলেছিলাম যে বেন্ড পাইপে একটা নয়েজ আসছে, নয়েজটাকে ভিডিও রেকর্ড করা হয়েছিল, ভিডিও রেকর্ড করে ওটা রয়্যাল এনফিল্ডে পাঠানো হয়েছিল। ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসার পরে আমার বেন্ড পাইপটা চেঞ্জ করে দিল। এখানে অবশ্যই কথা বলবো যে অথরাইজড ডিলার আছে, ডিলারের ওখানে যিনি ছিলেন যে শ্যামদা, সেই শ্যামদা, অতনুদা অসম্ভব হেল্প করেছে আমাকে, বা আমাদের যে টেকনিশিয়ান ছিলেন তিনি আমার সাথে বাইকে বসে রাইড করে আওয়াজটা আবার শুনলেন, আবার ক্লিয়ার করে দেওয়ার পরে মানে বেন্ড পাইপটা চেঞ্জ করে দেওয়ার পরেও আমার সাথে টেস্ট রাইড নিয়ে দেখলেন যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তাহলে আমি বলবো যে রয়্যাল এনফিল্ড কেনার সময় অবশ্যই তোমরা ইঞ্জিনের যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, সেই ওয়ারেন্টিটা অবশ্যই নিও।
যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ওটা বিনা পয়সায় রিপ্লেস হয়ে যাবে। আমার একটা টাকাও খরচা হয়নি। যদি একটা ওরিং লেগেছিল সেটা হচ্ছে 33 টাকা দাম নিয়েছিল, 35 টাকা দাম। আমার যেহেতু এএমসি নিয়েছিল সেই এএমসির জন্য ওটা 5% ডিসকাউন্ট হয়ে 33 টাকা মতো পড়েছিল। মাত্র এই 33 টাকা খরচা করে আমার ওই ইঞ্জিনের যে প্রবলেমটা, বেন্ড পাইপের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আর নেক্সট আমাদের যে রাইড আছে সেই রাইডটা কালকেই শুরু হবে। রাইড মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি, সেটার জন্য অপেক্ষা করো। টিল দেন বাই 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 বাই, ভালো থেকো সবাই।